দুইটা মিলে হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে ৯,০০০-এর একটা প্যাকেজ। এটা যাবে নওগাঁয় হাবিব ভাইয়ের কোয়েল পাখির খামারে। আপনাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি অনেক আগে থেকে কোয়েল পাখি হয়তো পালে, আগে থেকে আমার মেশিন ব্যবহার করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমি ৯,০০০ ক্যাপাসিটির একটা প্যাকেজ দেখাবো কোয়েল পাখির ক্ষেত্রে। ৬,০০০ সেটার ও ৩,০০০ হ্যাচার, অর্থাৎ আপনি পর্যায়ক্রমে ৩,০০০ করে ডিম বসাতে পারবেন। সেটার ও হ্যাচার এটা আলাদা, 100% অটোমেটিক। ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমাদের ৬,০০০ সেটার এবং ৩,০০০ হ্যাচার ইনকিউবেটরটা কেমন। এটা হচ্ছে আমাদের সেটার। আমাদের বডিটা হচ্ছে মেলামাইন বোর্ডের, চতুর্দিকে ট্রায়াঙ্গেল কাভার করা, XM18 কন্ট্রোলার। এটা সামনের লুকটা, ঠিক সামনে আপনার এইটা আপনি যেটা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই আমরা করে থাকি। এটা অর্ডারকৃত, এটা নওগাঁ যাবে। এই যে কন্ট্রোলার হিসেবে XM18 পানির জন্য, আর্দ্রতার জন্য যে পানির এটা রাখা হয়েছে রিজার্ভ ট্যাঙ্কি হিসেবে পানির। এবং যেটা বললাম এই থাই অ্যাঙ্গেল কিন্তু চতুর্দিকে আমাদের আছে। এবং এখানে দুইটা পাল্লা ব্যবহার করছি। এটা ভিতরের অংশ। বাচ্চা ফোটার 3 দিন আগ পর্যন্ত ডিমটা যেখানে থাকে এটা আমরা সেটার বলি। ডিমটা ঠিক নির্দিষ্ট সময় পর পর এরকম টার্নিং করবে, একবার এদিকে যাবে একবার এদিকে আসবে, অর্থাৎ এটা মুভিং করবে। এই যেই যেটুক হালানো আছে এখন সামনের দিকে, এটা ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হালে। ধরেন সামনে আছে, আবার নির্দিষ্ট সময় পর পিছনে যাবে। এটা কোয়েল পাখির ক্ষেত্রে এখানে 14 দিন থাকবে ডিমটা। এই ট্রেগুলোতে 99টা ডিম দেওয়া যায়, অর্থাৎ এখানে 60 পিস ট্রে আছে, 60 পিস কম ৬,০০০ ডিম এখানে সেটার হিসাবে। এখানে শুধু তা দেওয়া, অর্থাৎ এখানে বাচ্চা ফুটবে না, জাস্ট বাচ্চাটা এখানে তৈরি হবে। ঠিক বাচ্চা ফোটার 3 দিন আগে সেটার থেকে হ্যাচারে রাখতে হবে। এটাকে বলা হয় সেটার। এখানে বাচ্চা ফোটার কোনো স্পেস নেই, এখানে নির্দিষ্ট সময় পর টার্নিং হবে। এবং সেটার এবং হ্যাচারের পার্থক্যটা কি এই ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবেন। এখানে নির্দিষ্ট সময় পর পর টার্নিং হবে। আমরা একটু লাইন দিয়ে দেখি যেটা আসলে কার্যকর আমরা কি। যে লাইন দিলাম একবারে সিম্পল, আর আমাদের ওয়্যারিং গুলো একবারে গুছানো, একবারে পরিপাটি। 100% অটোমেটিক ইনকিউবেটরের যত সুযোগ সুবিধা সব এটাতে আছে। আমরা হাই স্পিড ফ্যান ব্যবহার করেছি এখানে আর্দ্রতার জন্য। এই যে পানির অত্যাধুনিক পানির সিস্টেম, যদিও এগুলা হয়তো কেউ দেয় না, এভাবে দেয় না, অনেকে অনেকভাবে দেয়, যা আসলে যারা খামারি তাদের জন্য অসুবিধা, ব্যবহারিক অসুবিধা। আমরা যারা খামারি থেকে এ পর্যায়ে আসছে আমরা বুঝি যে ইনকিউবেটরের কি কি ফ্যাসিলিটিস থাকলে এটা ইজি হয় বাচ্চা ফোটাতে। এটা হচ্ছে এই অবস্থায় যে সামনের রানিং অবস্থায় কিরকম থাকে। আর এটা হচ্ছে এই যে টার্নিং করে, আমি একটু বাটন প্রেস করে একটু টার্নিং করে দেখাই। এই যে নির্দিষ্ট সময় পর পরে যেভাবে এটা ঘুরবে, অর্থাৎ একটা বাচ্চা ফুটতে যা যা জিনিস প্রয়োজন এটা অটোমেটিক ভাবে নিয়ে নেবে। এটাকে বলা হয় সেটার। এখন আমরা দেখবো হ্যাচার। হ্যাচারের অর্থটা কি? হ্যাচিং এটা একটা ইংরেজি শব্দ, যেখানে বাচ্চা ফুটে ওটাকে আমরা বলি হ্যাচার, মানে ওই জায়গাটা। এটা তো এখানে পানির ব্যবহার আছে, আর এটাও 100% অটোমেটিক। এখানে শুধু টার্নিংটা হবে না, ডিমটা ঘুরবে না, ডিমটা এখানে স্থির ভাবে থাকবে। এটা সামনের লুকটা। এখানেও ঠিক দুইটা গ্লাস এবং দুইটা পাল্লা ব্যবহার করেছি দরজার। আর কন্ট্রোলার হিসেবে এটা তো XM18 কন্ট্রোলার। আমরা ভিতরের অংশটা দেখি।
যেটা বলছিলাম যে হ্যাচার হচ্ছে শেষের 3 দিন, শেষের 3 দিন, শেষের 3 দিন যেখানে ডিমটা স্থিরভাবে থাকবে, সেখানে তাপ এবং আর্দ্রতার কিছুটা ভিন্নতা আছে। সেটারে সেটারে তাপ একটু বেশি লাগে, আর্দ্রতা কম লাগে। আর হ্যাচারে আর্দ্রতা বেশি লাগে, তাপ একটু কম লাগে। যদি আপনার সেটার হ্যাচার আলাদা হয়, এটাই হচ্ছে আদর্শ, এটাই নিয়ম। কিন্তু যারা আমরা অল্প পরিসরে করতে চাই, তাদের জন্য আলাদা আলাদা নেওয়া খরচটা বেশি হয়ে যায়, ব্যয়বহুল হয়ে যায়, মানে ডাবল খরচ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা তাদের জন্য কিছু কিছু সাইজ আমরা সেটার হ্যাচার একসাথে করি, যেন কোনো সমস্যা না হয়। আর যারা একটু বেশি পরিমাণে বাচ্চা ফোটাতে চান, তাদের জন্য অবশ্যই আলাদা সেটার হ্যাচার। এখন এখানে ডিমটা স্থিরভাবে রাখতে হয়, এখানে টার্নিং হবে না। তো আমরা ভিতরের অংশটা দেখবো। এটা ভিতরের অংশ। আমাদের হ্যাচার গুলা একবার অত্যাধুনিক, একবার অত্যাধুনিক। এগুলো হচ্ছে হ্যাপিং ট্রে। আপনি যেটা ইচ্ছে এটা টান দিয়ে বের করতে পারবেন, এক আঙ্গুল দিয়ে টান দিলে বের হয়ে যাবে। এটা একবারে ফ্রি, একটা সেল সিস্টেম করা আমাদের। এই সেলটা হচ্ছে এখানে, যেটা টান দিবেন এটা চলে আসবে। অর্থাৎ অনেকেই একটার উপর একটা বসায় রাখে, সেক্ষেত্রে আপনি ওই সুবিধাটা পাচ্ছেন যে আপনি নিচের ট্রেটা বের করবেন, আপনি এটা বের করতে পারবেন। এটার সিস্টেম হচ্ছে ডিমটা জাস্ট এখানে শোয়ায় রাখবো, বিছায় রাখবো। এই ট্রেগুলোতে, একটা ট্রেতে 300 ডিম দেওয়া যায় কোয়েল পাখির ক্ষেত্রে। আর যদি হাঁস মুরগির দেন তাহলে 100 করে। এরকম 10টা ট্রে আছে। তো কোয়েল পাখির ক্ষেত্রে 3000 হচ্ছে সেটার হ্যাচার, 3000 হ্যাচার, যেখানে বাচ্চাটা ফুটবে, এটাকে আমরা হ্যাচার বলি। আর এখানে আর্দ্রতার জন্য এখানেও সেই ওয়াটার লেভেল এবং এই যে আর্দ্রতার জন্য যে মিস মেকার, এটা আমরা এখানে ব্যবহার করেছি। এটা হচ্ছে হ্যাচার, যেটা বাচ্চা ফুটে যেখানে। এখানে মূলত 3 দিন হ্যাচিং টাইমটা আমরা হিসাব করি 3 দিন। সেক্ষেত্রে শীতে একদিন বেশি লাগতে পারে, আবার গরমে একদিন কমও লাগতে পারে। এটা আবহাওয়ার উপরে ডিপেন্ড করে যে আপনার কখন ফুটবে, মানে কয়দিনে ফুটবে। কারণ বাংলাদেশের আবহাওয়া শীতের সময় আবার প্রচুর শীত থাকে, গরমের সময় প্রচুর গরম থাকে। দেখা গেছে একদিন আগেই ফুটে গেছে। কিন্তু আপনার হিসাব আপনি ঠিক রাখবেন। কোয়েল পাখির ডিম ধরবেন আপনি 17 দিনে ফুটে, মুরগির ডিম 21 দিনে, হাঁসের ডিম 28 দিনে। এই তিনটা তো আমাদের বেসিক। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে হ্যাচার। কোয়েল পাখির ক্ষেত্রে 3000 ক্যাপাসিটি, আর হাঁস মুরগির ক্ষেত্রে 1000। তো দুইটা মিলিয়ে হচ্ছে ক্ষেত্রে 1000। তো দুইটা মিলিয়ে হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে 9000-এর একটা প্যাকেজ। এটা যাবে নওগাঁয় হাবিব ভাইয়ের কোয়েল পাখির খামারে। আপনাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি অনেক আগে থেকে কোয়েল পাখি হয়তো পালে। আর ইনকিউবেটরের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।